ক্ষমতা ছাড়ার মাত্র ৪৮ ঘণ্টা আগে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে আলোচনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ জুড়ে যখন নির্বাচনের আমেজ, ঠিক তখনই নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি ঘোষণা করে গেছেন তিনি। কিন্তু বিতর্ক দানা বাঁধছে অন্য জায়গায়। যে গেজেটের মাধ্যমে এই বিশাল সুবিধা নিশ্চিত করা হয়েছে, সরকারি ওয়েবসাইট থেকে সেটি রহস্যজনকভাবে উধাও। কি লুকানো হচ্ছে এই আদেশের আড়ালে, এই প্রতিবেদনে জানব সেই চাঞ্চল্যকর তথ্য। ঘটনাটি গত 10 ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে একটি বিশেষ গেজেট জারি করা হয়। সেখানে বলা হয়, বিশেষ নিরাপত্তা আইন 2021 অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব হস্তান্তরের পর পরবর্তী 1 বছর পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গণ্য হবেন। এর সহজ অর্থ হল, ক্ষমতা ছাড়ার পরও তিনি রাষ্ট্রের সর্বোচ্চ স্তরের এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স সুবিধা ভোগ করবেন। তবে বিস্ময়কর বিষয় হল, সাধারণত সব সরকারি গেজেট বিজি প্রেসের ওয়েবসাইটে থাকলেও ডক্টর ইউনূসের এই বিশেষ প্রজ্ঞাপনটি সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজি প্রেসের উপপরিচালক জানিয়েছেন, সরকারি নির্দেশনার কারণেই এটি ওয়েবসাইটে আপলোড করা হয়নি। নিয়ম অনুযায়ী বিদায়ী সরকার প্রধানদের এসএসএফ সুবিধা দেওয়ার রেওয়াজ বাংলাদেশে খুব একটা নেই, যেখানে শেখ হাসিনা ও খালেদা জিয়ার মতো সাবেক প্রধানমন্ত্রীরাও ক্ষমতা ছাড়ার পর এই সুবিধা পাননি। সেখানে ডক্টর ইউনূসের এই সুরক্ষা গ্রহণ নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। অবশ্য ডক্টর ইউনূসের তৎকালীন প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছেন, এতে কোনো আইন লঙ্ঘন করা হয়নি। এটি এসএসএফ-এর একটি প্রক্রিয়াগত বাধ্যবাধকতা মাত্র। তবুও প্রশ্ন থেকে যায়, যেখানে বিদায়ী সরকার বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল করেছে, সেখানে নিজের জন্য এমন নিরাপত্তা নিশ্চিত করা কতটা নৈতিক? বর্তমানে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার শপথ নেয়ার পর ডক্টর ইউনূস তার সরকারি বাসভবন ছেড়েছেন। তবে 1 বছরের জন্য তিনি থাকছেন কঠোর নিরাপত্তা বলয়ে। ডক্টর ইউনূসের এই বিশেষ মর্যাদা কি শুধুই নিরাপত্তার প্রয়োজন, নাকি এর পেছনে রয়েছে কোনো লুকানো রাজনৈতিক সমীকরণ? সরকারি ওয়েবসাইট থেকে গেজেট গায়েব হওয়ার ঘটনা এই প্রশ্নকে আরও জটিল করে তুলল। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।